ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের অত্যন্ত ঐতিহাসিক একটা মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ জামেক। এই মসজিদটা মালয়েশিয়াতে যারা সাধারণত মুসলিম বা অমুসলিম ট্যুরিস্ট যারাই আসুক তাদের কম বেশি অনেকেই আসে এখানে দেখতে। মসজিদটা এত সুন্দর করে সাজানো। মসজিদের চারিদিকে অনেক স্পেস আছে। মসজিদের পশ্চিমে একটা বড় বাগান আছে, উত্তরে ছোট্ট একটা বসার স্পেস আছে, সেটাতেও বাগান করার মতো। আপনারা দেখবেন, আপনারা দেখতে থাকুন। আমি একটু একটু করে সবই দেখিয়েছি এটাতে, মানে পুরো মসজিদের ভিউটাই নিয়েছি, কোনোটাই বাদ দিইনি। সবই আপনাদের চোখে পড়বে, দেখবেন। আমি শুধু আপনাদেরকে বোঝার সাথে কিছুটা বলে দিচ্ছি। মসজিদের দক্ষিণে একটা নদী আছে, নদীর পাড় বাঁধানো আছে। পশ্চিমে বিরাট বড় একটা বাগান, উত্তরে ছোট একটা বসার স্পেস, এবং পূর্ব দিকে মসজিদের যে বারান্দা সেখানে আপনার দেখতে পাবেন যে অটো আমব্রেলা লাগানো বা ইলেকট্রনিক ছাতা যেটাকে বলে। মসজিদের ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের বিশ্রামাগারের মতন একটা। এটাও কিন্তু মূল মসজিদ নয়, মূল মসজিদের সামনেরটা। দেখুন, আল্লাহর ঘর মসজিদ, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝবেন। মসজিদ না বোঝার কিছু নেই মুসলমানদের জন্য। মিনার করা আছে, গম্বুজ করা আছে, খুব সাদামাটা, আবার সাদামাটার মধ্যেই অনেক সুন্দর একটা মসজিদ। সুন্দর করে পরিপাটি করে গোছানো একটা মসজিদ। মসজিদের চারদিকে চারটা বড় মিনার, মাঝখানে একটা বড় মিনার, আবার গম্বুজও আছে, একটা বড় গম্বুজ, চারদিকে চারটা ছোট গম্বুজ। উপরের অংশ যেরকম সুন্দর করে সাজানো, নিচের অংশ সেরকম সুন্দর করেই সাজানো হয়েছে। এই যে মূল মসজিদের ভেতরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়ার পরে একটু বিশ্রাম নিচ্ছে। এই মসজিদে প্রচুর বাতাস ঢোকে, চারিদিক দিয়েই বাতাস ঢোকে। মসজিদটা এমন করেই বানানো হয়েছে যেন চারিদিক থেকে বাতাস ঢুকতে পারে। মসজিদটা এমন একটা জায়গায় যে চারিদিকে অনেক হাইরেজ বিল্ডিং আছে। শুধুমাত্র এই মসজিদকে কেন্দ্র করে একটা এমআরটি স্টেশন হয়েছে, এটার নাম হচ্ছে মসজিদ জামেক এমআরটি স্টেশন। যারা কুয়ালালামপুর শহরে ঘুরতে গিয়েছেন তারা জেনে থাকবেন হয়তো। স্পেশালি যারা ওখানে কাজবাজ করেন, বাংলাদেশি শ্রমিকরা, তারা ভালো চিনবেন। আমি মসজিদ ইন্ডিয়াও দেখেছি। মসজিদ ইন্ডিয়ার ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ওখানে একটু বেশি গ্যাদারিং ছিল, যা এখন আর ভিডিও করিনি। মসজিদের ভিউগুলো এক এক পাশ থেকে এক এক রকমের ভিউ নিয়েছি, হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু দেখিয়েছি পুরো মসজিদটাই, কোনো মসজিদের কোনো অংশই বাদ দিইনি। এই দেখলেন, এটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশে একটা নদী। কথিত আছে যে এই মসজিদে সব ওয়াক্তেই নাকি জিনেরা নামাজে অংশগ্রহণ করে। যারা চেনে, যারা বোঝে, তারা দেখতে পায়। জিন তো সবাই চেনে না, বুঝেও না। এই মসজিদে কি 5 ওয়াক্ত নামাজেই জামাতের অংশগ্রহণ করে জিনেরা। খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন। টুরিস্টরা দেখতে আসছে মসজিদটা। এটা হচ্ছে মসজিদের মালখানা, দ্বিতীয় তলায়, নিচতলায় উজুখানা।
দ্বিতীয় তলাতে মসজিদে ইমাম মুয়াজ্জিম খাদেমদের থাকার জন্য ব্যবস্থা আছে। আপনারা দেখছেন টুরিস্টরা এসে বসে রেস্ট নিচ্ছে, মসজিদ দেখছে। এক কথায় অসাধারণ একটা মসজিদ। আসলে ভিডিওতে দেখে তো সব কিছু বোঝা যায় না, যদি খুব কাছ থেকে নিজের চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর একটা মসজিদ। একটা মসজিদের ভিতরেও যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করা যায়, ডানে বায়ে সামনে পিছে সব দিক থেকেই অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখতে থাকুন বন্ধুরা। আর আমার এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে যদি ভালো লাগে তারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।